একটি স্থিতিস্থাপক তারের উপাদানের ইয়াংয়ের গুণাঙ্কের মান 2 × 10⁻11 নিউটন পার মিটার ইনভার্স 2। তারটির উপর তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো তাহলে এটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার প্রসারিত হবে। তাহলে আমাদের যে প্রযুক্ত বল, সেই বল দিয়ে কি পরিমাণ কৃতকাজ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে শুরুতে যদি আমরা কৃতকাজের ইকুয়েশন যদি লিখতে চাই, তো আমরা জানি কৃতকাজ এটার যে বেসিক ইকুয়েশন সেটা হচ্ছে W = ইন্টিগ্রেট অফ F dl। সো এই ইন্টিগ্রেটটা কী বোঝাইতেছে, ধরো একটা চিত্রের মাধ্যমে বোঝাই। এটা ধরো একটা তার, এই তারের ভিতরে তারের ভিতরে F পরিমাণ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য অবশ্যই বৃদ্ধি পাবে, যেহেতু এখানে স্থিতিস্থাপক বলাই আছে, তার মানে তার যে দৈর্ঘ্য সেটা তুমি ধরে নাও স্মল l পরিমাণ বৃদ্ধি পাইছে। সো এই যে স্মল l পরিমাণ বৃদ্ধি পাইছে, এখানে কি পরিমাণ কৃতকাজ হবে সেটার আমাদের যেই মান সেটা আমাদের দরকার এখানে বের করা। তাহলে আমরা কি করতে পারি এখানে? সো প্রথমত আমাদের F এর ইকুয়েশন লাগবে। সো আমরা জানি এখানে যে বলটা কাজ করতেছে সেই বলটাকে যদি এখানে ইকুয়েশন আকারে লিখতে চাই তাহলে আমাদের ইয়াংয়ের গুণাঙ্কের সূত্র নিয়ে আসতে হবে, কারণ শুধুমাত্র ইয়াংয়ের গুণাঙ্কের সূত্রের ভিতরেই আমাদের এখানে বল যেই টার্মটা সেটা আমরা আনতে পারবো। সো আমরা জানি ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে তোমার পীড়ন বাই বিকৃতি, যেখানে পীড়ন হচ্ছে তোমার বল ডিভাইড বাই ক্ষেত্রফল। এই জিনিসটা হচ্ছে পীড়ন বা অ্যাকচুয়ালি চাপ, মিনিং চাপকেই এটা মিন করে আর কি। সো F/A এটা হচ্ছে আমাদের পীড়ন, আর বিকৃতি হচ্ছে স্মল l ডিভাইড বাই ক্যাপিটাল L। অর্থাৎ আমি যদি এখান থেকে F এর মান যদি বের করতে চাই, সো Fটা কত আসবে আমাদের? সো F আসবে আমাদের YA স্মল l ডিভাইড বাই ক্যাপিটাল L। ঠিক আছে, তার মানে আমরা এখানে চাইলে লিখতে পারি YA স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L DL। সো এতটুকু আশা করি ঠিক আছে। তারপর আমাদের এখানে কি দরকার? সো আমাদের যে কোনো এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের এই যে F এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনের যে ভেরিয়েবল এবং যে ধ্রুবক সেগুলোকে আলাদা করতে হবে। সো প্রথমত এখানে কে ধ্রুবক? ইয়াংয়ের গুণাঙ্ক অবশ্যই একটা ধ্রুবক হবে। ক্যাপিটাল L এর মান অর্থাৎ তারের যে দৈর্ঘ্যটা সেটা অবশ্যই ধ্রুবক হবে। আর এখানে যে ক্যাপিটাল Aটা অর্থাৎ ক্যাপিটাল A বোঝাইতেছে যে আমার এই যে তারের আদি যেই ক্ষেত্রফল ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান। তাহলে বুঝতে পারতেছে এখানে Y, ক্যাপিটাল A, ক্যাপিটাল L এই সবগুলাই কি এখানে তোমার ধ্রুবক। তাহলে শুধু ভেরিয়েবল কি এখানে L DL। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেট করতে হবে ফ্রম 0 to L। তো এখন যদি আমরা ইন্টিগ্রেটটা যদি করি, সো লিমিট আমাদের 0 to L হলো কেন? কারণ হচ্ছে আমাদের শক্তি সর্বনিম্ন হবে কখন? যখন তুমি এটাকে কোনো স্ট্রেচই করো নাই, তার শক্তি থাকবে না। তো স্ট্রেচ করো নাই মানে হচ্ছে তুমি তাকে শূন্য পরিমাণ প্রসারণ করছো, এবং স্মল l দিয়ে তোমার প্রসারণটাই বোঝায়। তাহলে স্মল l যখন তোমার 0, তখন তোমার কৃতকাজ কত? 0। স্মল l যখন তোমার স্মল l অর্থাৎ হাইয়েস্ট যে মানটা, তখন তোমার কৃতকাজ হচ্ছে W। সো এটা করো। সো এটা যদি করি আমাদের মান আসবে ½ × YA L² ডিভাইড বাই L। ঠিক আছে, সো এই পুরো ইনফরমেশানে আমাদের A এবং L এর মান কিন্তু অজানা, অর্থাৎ ক্যাপিটাল A এবং ক্যাপিটাল L। সেটা আমরা আবার চাইলে ইয়াংয়ের গুণাঙ্কের ইকুয়েশন থেকে বের করতে পারি। সো আমরা জানি FA ডিভাইড বাই স্মল l বাই ক্যাপিটাল L, এটা হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্কের সূত্র। সো এটাকে যদি একটু মডিফাই করি, এটাকে আসলে এরকমভাবে লিখতে পারি Y = F × ক্যাপিটাল L A × স্মল l। তাহলে আমাদের যদি সেই A ডিভাইড বাই ক্যাপিটাল L, বাট এখানে তো L ডিভাইড বাই ক্যাপিটাল A বের করতে হবে। সো L ডিভাইড বাই ক্যাপিটাল A হবে আমাদের, এটাকে যদি ওই পাশে নিয়ে যাও Y স্মল l ডিভাইডেড বাই F। তাহলে এই মানটা এখানে বসাও, তাহলে ½ × Y × L², এটা তো বাইরে রইল। আর A ডিভাইড বাই L, বা আমরা তো L ডিভাইড বাই R বের করছি, আচ্ছা যাই হোক। সো এটা যদি আমরা মান বসাই তাহলে এটা উল্টা হবে। সো Y × F ডিভাইড বাই Y × L। ঠিক আছে, তো এখন যদি কাটাকাটি করো দেখো কি থাকে। ফার্স্ট অফ অল Y কাটা গেল, একটা Lও কিন্তু আমাদের কাটা যাইতেছে, তাহলে আমাদের থাকলো ½ × ক্যাপিটাল F × L। তাহলে ½ × ক্যাপিটাল F এর মান কত আমাদের? এখানে কোশ্চেনে বলা আছে 10 নিউটন। 10 নিউটনের সাথে তোমার এখানে গুণ দিতে হবে কত?
এল এর মান, দ্যাট ইজ 2 সেন্টিমিটার বা 0.02 মিটার। তাহলে 10-এর সাথে তুমি যদি 0.02 গুণ দাও তাহলে তোমার এটা আসবে 0.2 ইন্টু হাফ, যেটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 0.1 জুল। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।